আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার সিস্টেম বা প্রসেস। তো আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং পায়োনিয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে তার বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। Choose the right Payoneer account type for your business needs. তো আমরা এখানে 4টা অপশন আছে, তার মধ্যে আমরা সিলেক্ট করব ফ্রিল্যান্সার অর সার্ভিস পায়োনিয়ার। আমরা যারা বাংলাদেশ থেকে পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি বা খুলি, তারা শুধু ফ্রিল্যান্সার কাজের জন্যই, বিশেষ করে ফ্রিল্যান্সার যারা তারাই খোলে এবং তাদেরই প্রয়োজন পড়ে। তো আমরা ওই অপশনটাই সিলেক্ট করব, ফ্রিল্যান্সার অর সার্ভিস প্রোভাইডার। ক্লিক করার পরে আমরা একটু দেখি এখানে কি লিখেছে। I'm looking to fiber hallmark. আচ্ছা, choose the right Payoneer account type for your business needs. আমরা এই বিষয়টা একটু নজর দিই, এখানে কি বলছে। তারপর লিখছে কি get paid and make payments globally as funds from my কি লিখছে bank account, convert currencies and more. একবারে A to Z ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিব, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখানে কি বলছে দেখেন, মানে ভলিউমটা কি, অ্যামাউন্টের ভলিউমটা কতটুকু হাইয়েস্ট রাখা যায় এটা। তারপর দি রাইট অ্যাকাউন্ট ফর ইউ ইজ ফ্রিল্যান্সার এজেন্সি অর সার্ভিস প্রোভাইডার। যে রেজিস্টার বাটনে ক্লিক করি, একটু অপেক্ষা করতে হবে। পায়োনিয়ার সাইন আপ, আমরা এখানে সাইন আপের যে বক্সটা আছে, এই সাইন আপ বক্সটা আমরা ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। একটু গুরুত্ব সহকারে ফলো করেন, এই জায়গাটা একটু গুরুত্ব দিতে হবে। এখানে লিখছে কি ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর ট্যাক্স অথরিটি। দেখে নিন বিজনেস লাইসেন্স এবং ট্যাক্সের অথরিটি আছে কিনা, মানে টিন সার্টিফিকেট যেটাকে বলে আর কি। এই আমি অসুস্থ থাকায় বেশি কথা বলতে পারতেছি না, সবাই কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আমরা নই থাকবে, এটাই সিলেক্ট করব। নো মাই বিজনেস ইজেন্ট রেজিস্টার্ড, এটা আমার ব্যবসার জন্য নয়। আচ্ছা, এখানে প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার অনলি। আচ্ছা, এখানে ইংলিশে আপনার নামটা লিখতে হবে, সবগুলোই ফিল আপ করতে হবে, একটা বাকি থাকলে হবে না, ক্রাইটেরিয়া নিবে না, অ্যালো বাটন আসবে না। আপনি এখানে নামটা বসিয়ে দিবেন, আইডি কার্ডে যেভাবে আছে সেম হুবহু সেভাবেই এখানে উঠিয়ে দিবেন। আইডি কার্ডের সাথে যদি মিল না হয় তাহলে কিন্তু আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আপনার ইমেলটা ভেরিফাই করা ইমেলটা দিবেন এখানে। আমাদের এই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমেল ভেরিফাইড একটা ভিডিও আমার চ্যানেলে করা আছে, সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা ইমেল ভেরিফাই কেমনে করে, কীভাবে করে A to Z স্টেপ বাই স্টেপ বলা আছে এবং দেখিয়ে দিয়েছি।
আপনারা কমেন্ট বক্স থেকে ভিডিও লিঙ্কে ক্লিক করে তারপর ভিডিওটা দেখে আসবেন এবং আপনাদের ইমেল ভেরিফাই যদি করা না থাকে ইমেল ভেরিফাই করে নিয়ে দ্রুত করে নেবেন। তারপর এখানে ইমেলটা বসিয়ে দিবেন। জুলাই আমার সর্দি এবং জ্বর থাকার কারণে আমি ঠিকমতো তাকাতে পারতেছি না, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে। সকলেই মার্জনা করবেন। জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে, আমি আমারটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদেরটা বসিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে আপনার স্ট্রিট নাম্বারটা দিয়ে দিবেন। এক একটা ডিস্ট্রিক্টের এক একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা আপনি যদি গুগলে সার্চ করেন আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে এবং কোড লিখে সার্চ করেন, আপনার ডিস্ট্রিক্টে যে কোডটা আছে সে কোডটা এসে পড়বে। তারপরে এখানে আপনার কোডটা বসিয়ে দিবেন। আমার কোড হচ্ছে, বের করি, এখানে কি লিখছে, প্রোভাইডিং এ কমপ্লিট অ্যান্ড এভারেজ অ্যাড্রেস স্পিডস আপ ইউর অ্যাকাউন্ট। বুঝেছি তুমি কি বলতে চেয়েছো, সমস্যা নেই, আমি দিচ্ছি, তুমি দেখতে থাকো। একটু বেঁকে আসলাম, 1 মিনিট। ইংলিশ ক্যারেক্টার অনলি। আমি কি এখানে উর্দু দিছি না পার্সি দিছি? ওরা যে বললো শুধু ইংলিশ ক্যারেক্টার। দাঁড়াও তোমাকে সাইজ করতেছি। স্ট্রিট অ্যান্ড নাম্বার, নেত্রাকোনা, NETRAKONA, নেত্রকোনা। আপনার জেলাটা আপনি খুঁজে বের করে তারপরে এখানে সার্চ করবেন, আপনার লোকেশন অনুযায়ী এসে পড়বে, তখন আপনি সিলেক্ট করে নেবেন। চব্বিশ 40 নেত্রকোনা, এই যে আসছে। আমরা দিব ময়মনসিংহ রুট, 2440 সুনামগঞ্জ, বাংলাদেশ। এটাতে আসবে না, বুঝতে পারছি, এখানে শুধু ডিস্ট্রিক্ট পর্যন্তই দেওয়া। তো আমরা ময়মনসিংহ রুট সুনামগঞ্জ এটা দিলেই ঠিক হয়ে যাবে। নিয়ে নিছে। আচ্ছা, তারপরে সিটি এখানে কি আসছে, শ্যামগঞ্জ, এখানে আমরা নেত্রকোনা দিব। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দিবেন। তারপরে কোডটা হচ্ছে 2440। মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা দেখে নেবেন। ভেরিফিকেশন কোড, জিমেলে একটা কোড আসবে, এই যে এসে গেছে।
আপনারা কোডটা বসিয়ে দিবেন ঠিকঠাক মতো। তারপরে আসছে কি আইডি ডিটেলস। এখানে আপনার আইডি কার্ডের যে ঠিকানা আছে এবং যে বায়োডাটা আছে সে অনুযায়ী এখানে পপআপটা ফিল আপ করে নেবেন। আগে যে জিমেলটা দেওয়া ছিল সেটা অটোমেটিকলি এখানে শো করবে। এন্টার পাসওয়ার্ডটা আমি খুঁজে বের করি, 1 মিনিট। আমি কোথায় জানি লিখে রাখছিলাম। হ্যাঁ ঠিক আছে, সেভ করা ছিল। প্লিজ সিলেক্ট। এখানে আমি যেটা সিলেক্ট করবো আপনারাও সেটাই করবেন, কারণ এখানে ভিন্ন রকম কিছু নেই। বিশেষ করে বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সার যারা তারা একটাই করবে, ব্যতিক্রম দরকার নেই। সিকিউরিটি আনসারটা দিয়ে দেই। আচ্ছা, আপনার যদি পাসপোর্ট থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে সেই অনুযায়ী আপনারা আপডেটটাই দিবেন, সবচেয়ে ভালো আপডেটটাই। ন্যাশনাল এনআইডি কার্ডটা আমার যেহেতু স্মার্ট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স নেই, সেহেতু আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানাই দিব। আপনারা আপনাদের আপডেট যেটা আছে, যেমন স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, তো আপনারা আপনাদের আপডেট ঠিকানাটাই এখানে সিলেক্ট করবেন এবং সে অনুযায়ী ঘরগুলো পূরণ করে দিবেন। আইডি নাম্বার, আমি আইডি কার্ডটা বের করি, নাম্বারটা বসিয়ে দিই। আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী এই আইডি নাম্বারের বক্সে আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। ঠিক আছে, হয়ে গেছে। নাম্বারটা দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি একটু দেখে তারপর ক্লিক করছি। হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। এখানে একটু প্রবলেম হয়েছে, পাসওয়ার্ডটা মনে হয় নিচ্ছে না। একটু দেখে আসি পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন হার্ডভাবে, বিশেষ করে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং @ বা এন্ড, এগুলো একটা সিলেক্ট করে দিবেন, একটা সংখ্যা দিবেন, তারপর কমা বা ব্র্যাকেট এগুলো ব্যবহার করবেন, তাহলে পাসওয়ার্ড শক্তিশালী হবে। যেহেতু অর্থনৈতিক লেনদেন আছে, অর্থের ব্যাপার স্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার স্যাপার, সেহেতু আপনার অ্যাকাউন্টটা যত শক্তিশালী হবে ততই ভালো হবে। পার্সোনাল অ্যাকাউন্টটাই আমরা সিলেক্ট করে রাখবো, আপনারাও সেটাই করবেন, পার্সোনালটা সিলেক্ট করে রাখবেন। আর যারা এজেন্সিতে কাজ করবেন, যারা এজেন্সি ফ্রিল্যান্সার এজেন্সি, যারা যারা আপনারা বিভিন্ন টিম নিয়ে কাজ করেন, টিম প্রধান যিনি, তাদের জন্য বলবো আপনারা বিজনেস অ্যাকাউন্ট হিসেবেই সিলেক্ট করেন। অ্যামাউন্টের পরিমাণটা কয়েকটা একটু লিমিটটা বেশি থাকবে। এখানে ব্রাঞ্চ নেমটা দিয়ে দিবেন।
আপনারা যে ব্যাংক সিলেক্ট করবেন সেই ব্যাংকের ব্রাঞ্চ ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন। আমি দিচ্ছি অগ্রণী ব্যাংক লিমিটেড, যেটা আমার উপজেলা বাসারটা ব্রাঞ্চ। এখানে বলছে কি অ্যাকাউন্ট নাম্বার। ও আচ্ছা, এটা হচ্ছে কার্ডের অ্যাকাউন্ট নাম্বার। আপনারা আপনাদের কার্ডের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আমি কোনো কিছু হাইড করতেছি না, সব কিছু আপনাদের সামনেই শো করা, কোনো কিছু হাইড করতেছি না, ব্যবসা করতেছি না, কারণ আমার অ্যাকাউন্টে তেমন কিছু নেই বা অ্যাকাউন্ট সচ্ছল নেই, যার জন্য আমি হাইড করতেছি না, আপনাদের সামনেই সব কিছু করতেছি, কোনো কিছু হাইড রাখি নাই। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, বা আপনারা স্মার্ট কার্ড দিলে স্মার্ট কার্ডের নাম্বার দিবেন, বা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করা থাকলে আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এগুলো এগ্রি দিয়ে দিবেন, কোনোটাই বক্স ক্লিক করে বক্স ফিল আপ করে দিবেন। তারপরে নেক্সট সাবমিট হয়ে গেছে, রিভিউ আছে, কংগ্রাচুলেশন হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপ্রুভাল মেসেজের জন্য অপেক্ষা করব। যে জিমেল দিয়ে আমরা করেছি সেই জিমেলে মেসেজ আসবে পায়োনিয়ার কর্তৃপক্ষ থেকে, তখন আমরা বুঝে নেব যে আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো এই নিয়ে আরও প্রবলেম বা সমস্যা যদি থেকে থাকে কমেন্ট করবেন, বা অ্যাবাউট থেকে জিমেল নিয়ে জিমেলে মেসেজ করবেন। তো আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব, এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য আপ্যায়ন চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।